একের পর এক বিতর্কের সঙ্গী এবারের প্রিমিয়ার হকি লিগ। টুর্নামেন্টের শুরু থেকেই ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলোর সমন্বয়হীনতা, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত, মাঠে খেলোয়াড়দের মারামারি, কি ঘটেনি এবারের লিগে। আর আবাহনী মোহামেডানের শিরোপা নির্ধারণী ম্যাচ দেশের হকির ইতিহাসে লজ্জার এক নজির হয়ে থাকবে চিরকাল। লিডে থেকেও আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে মোহামেডান মাঠ ছাড়ায় জয়ী ঘোষণা করা হয় আবাহনীকে। মোহামেডান হারায় শীর্ষ দুদল আবাহনী ও মেরিনা ইয়াংসের পয়েন্ট সমান হওয়ায় লিগের বায়োলজি অনুযায়ী প্লে অফ খেলার জন্য দুই ক্লাবকে চিঠি দেয় ফেডারেশন। সেখানেও হয়েছে সমন্বয়হীনতা। খেলোয়াড় সংকটের কারণ দেখিয়ে ফেডারেশনের নির্ধারণ করা দিনে না খেলার জন্য পাল্টা চিঠি দেয় মেরিনার ও আবাহনী। দেশের বাইরে বিমান বাহিনীর খেলা থাকায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না ক্লাব দুটি। তবে খেলোয়াড়রা ফিরলে প্লে অফ খেলতে আপত্তি নেই তাদের। আবাহনী ক্লাব খেলতে ইচ্ছুক, প্লে অফ অবশ্যই খেলবো। আমরা যুগ্ম চ্যাম্পিয়নশিপ আগ্রহী না। আমাদের টিমে মেইন আমাদের দুজন গোলকিপার বিমান বাহিনীর এবং দুজন ফিল্ড প্লেয়ার রয়েছে, তারা আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো এই চারজন চলে না থাকলে আসলে আমাদের পক্ষে তো ম্যাচ খেলা সম্ভব না এই মুহূর্তে। বাংলাদেশ বিমান বাহিনীর যে টিমটা গেছে সেটা না আসার আগ পর্যন্ত কোনো সুযোগই নেই। সেটা আসারও তো প্রায় মনে হয় 10 দিন, মিনিমাম 10 দিন লাগবে। হ্যাঁ, তারপরে দিয়ে লোকাল প্লেয়ারদের যে ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া, আবার সেটা জয়েন করা কিছুটা মুশকিলই ব্যাপার। এদিকে আবাহনী ও মেরিনা ইয়াংসের চিঠি পর্যালোচনা করে শিরোপা নির্ধারণী ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। আর লিগ চলাকালীন বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর জন্য দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার কথা জানান মমিনুল হক সাইদ। ক্লাব যখন অনীহা প্রকাশ করবে তখন তো আসলে আমাদের কাছে সেই ধরনের বাধ্যকতা নাই, আমাদের বাইলেও যে সেই জিনিসটা নেই যে ক্লাব অনীহা প্রকাশ করলে আমরা কি করতে পারি। এইখানে আমাদের মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এগুলো আননেসেসারি বিষয়গুলোকে নিয়ে যারা এই খেলাটুকে সুন্দর খেলাটুকুকে নষ্ট করার জন্য যারা কথা বলে যারা এই যে সকল কর্মকাণ্ড ঘটিয়েছেন তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন গ্রহণ করব। আবাহনী ও মোহামেডান ম্যাচ নিয়ে কোনো ক্লাবের অভিযোগ না আসায় তা নিয়ে আর কোনো ভাবনা নেই ফেডারেশনের। যেহেতু টাইম পিরিয়ডটা পার হয়ে গেছে, এখন এই মুহূর্তে আসলে অ্যাপ্লিকেশন কিংবা দরখাস্তর কোনো কিছু মানেও রাখে না। সো আমরা পরিষ্কার বুঝতে পারছি মোহামেডান ক্লাব এই রিফিউজ টু প্লের যে আবাহনী যে 5-0 বাইলজ অনুযায়ী যে স্কোরটা সেইগুলো সম্পূর্ণ মেনে নিয়েই তারা মেনে নিয়েছেন। ভবিষ্যতে হকি লিগকে বিতর্কমুক্ত করতে আরো কঠোর হওয়ার কথা জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। সেক্ষেত্রে ফেডারেশনের সংশ্লিষ্টদের ক্লাবের টেন্টে না থাকা ও ম্যাচের প্রভাব বিস্তার যেন না করতে পারে সেই পদক্ষেপ নিতে যাচ্ছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।